আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বঙ্গবাণী কবিতার কবি পরিচিতি নিয়ে আলোচনা করব এবং বঙ্গবাণী কবিতার সারমর্ম নিয়ে আলোচনা করব। বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম। আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন 1620 সালে। প্রাচীন যুগটা ছিল 640 থেকে 1200 সাল পর্যন্ত, আর মধ্যযুগ ছিল 1200 থেকে 18 পর্যন্ত, আর আধুনিক যুগটা হচ্ছে 1801 থেকে চলমান অবধি। আব্দুল হাকিম মধ্যযুগের কবি। আব্দুল হাকিম সপ্তম শতকের কবি। নূরনামা কাব্যগ্রন্থ রচনা করেন সপ্তম শতকে। বঙ্গবাণী সপ্তম শতকেরই কবিতা। আব্দুল হাকিমের বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটি হচ্ছে নূরনামা, আর এই বঙ্গবাণী কবিতাটাও নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়। আব্দুল হাকিমের কবিতাগুলো হলো নূরনামা, ইউসুফ জুলেখা, লালমতি, চয়নমূলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন 1690 খ্রিস্টাব্দে। আমরা এখন বঙ্গবাণী কবিতার সারমর্ম খুব সহজভাবে ব্যাখ্যা করব। আর একটা স্টুডেন্ট যখন একটা কবিতার মূল ভাবটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে, খুব ইজিলি সে সৃজনশীল প্রশ্নের আনসার দিতে পারবে। আর তার জন্য আমরা চেষ্টা করব যে খুব সহজভাবে কিভাবে বঙ্গবাণী কবিতার মূল ভাবটা ব্যাখ্যা করা যায়। এই বঙ্গবাণী কবিতাটার মূল ভাবটাকে আমরা তিনটা অংশে ভাগ করেছি, কারণ বঙ্গবাণী কবিতার মধ্যে তিনটা দিক রয়েছে। প্রথম অংশ মধ্যযুগে বাংলা সাহিত্যের অবস্থা। মধ্যযুগে বাংলা সাহিত্যের ব্যবহার ছিল খুব কম, কারণ মধ্যযুগ এমন একটা যুগ ছিল তখন বাংলা সাহিত্য খুব রচনা বা কবিতা অর্থাৎ বাংলা সাহিত্যে খুব কমই লেখালেখি হতো। তখন আরবি, পার্সি, উর্দু ওই ভাষাভাষী বই পুস্তক বেশি লেখা হতো। আরবি, পার্সি, সংস্কৃতির ব্যবহার ছিল বেশি। কবি বাংলা ভাষী লোকদের জন্য তাই বাংলা সাহিত্য রচনা করেন, কারণ মধ্যযুগটা ছিল এমন একটা বিপ্লবের যুগ, তখন আরবি এবং পার্সি ভাষার সাহিত্য খুব বেশি লেখা হতো। আর সাধারণ মানুষগুলো তারা বাংলা ব্যতীত আরবি, পার্সি ভাষায় তাদের জ্ঞান খুব কম ছিল। আর কবি তাদের কথা চিন্তা করে এই আরবি, পার্সি ভাষার সাহিত্যকে বাংলা ভাষাভাষী লোকদের জন্য কবি খুব সহজে বাংলা সাহিত্য রচনা করেন। এই কবিতার দ্বিতীয় অংশ সৃষ্টিকর্তার নিকট সকল ভাষার মর্যাদা সমান। আল্লাহ সব ভাষাই সৃষ্টি করেছেন, অর্থাৎ সব ভাষাই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। আরবি, পার্সি ভাষা আল্লাহ ও নবীর সিফাত লেখা হয়েছে, অর্থাৎ আরবি ও পার্সি ভাষায় আল্লাহ এবং নবী রাসূলদের গুণগানগুলো লেখা হয়েছে। কারণ তখনকার দিনে বেশিরভাগই আরবি এবং পার্সি ভাষায় বিভিন্ন, যেমন হচ্ছে আমাদের আল কোরআন আরবি ভাষায় লেখা, এবার হচ্ছে অনেকগুলো বড় বড় হাদিসগুলোও কিন্তু পার্সি ভাষায় বেশিরভাগই লেখা। আল্লাহ পৃথিবীর সব ভাষাই বুঝেন, আর আল্লাহর কাছ থেকেই আমাদের জন্য ভাষাটা হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ একটা দান। বঙ্গবাণী কবিতার তৃতীয় অংশ মাতৃভাষা ঘৃণাকারীদের প্রতি তীব্র ক্ষোভ। যারা বাংলায় জন্মগ্রহণ করে বাংলাকে হিংসা করে তাদের জন্ম পরিচয় নিয়ে কবি প্রশ্ন করে। অর্থাৎ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করলো অথচ বাংলা ভাষার প্রতি, বাংলা দেশের প্রতি তাদের কোনো ভালোবাসাই নেই, আর তাদের জন্ম পরিচয় নিয়ে কবি প্রশ্ন করেছে। অর্থাৎ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করলো অথচ বাংলা ভাষা তাদের মাতৃভাষা, তবে তারা বাংলা ভাষাকে ভালোবাসে না, বাংলাদেশকেও ভালোবাসে না, তাদের জন্ম পরিচয় আদৌ কি বাংলাদেশি নাকি না তারা, এমন প্রশ্ন কবির মনে ঘুরপাক খাচ্ছে। যাদের দেশি ভাষার প্রতি ভালোবাসা নেই তাদের স্বদেশ ত্যাগ করে অন্যত্র চলে যেতে বলেছে। অর্থাৎ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে আর তাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, অথচ বাংলা ভাষার প্রতি তাদের কোনো ভালোবাসা অনুভূতি কাজ করে না। সো বাংলা ভাষার প্রতি যদি তাদের, মাতৃভাষার প্রতি তাদের যদি ভালোবাসা নাই থাকে, তাহলে তারা এই দেশের থেকে লাভ কী? সো তারা এই দেশ থেকে অন্য দেশ চলে যেতে পারে, যে ভাষার প্রতি, যে দেশের প্রতি তাদের ভালোবাসা অগাধ।
তো আজ এই পর্যন্তই।